কেবলমাত্র আল্লাহর হুকুম। হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করিগে এই ছাড়া আয় দ্বিতীয় আর হন হার না দে। হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দেয়। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাইয়ে দেশের আজাদ বন্দায় টার্গেট করে একখান ওই জায়গায় আর একখান নয় না। টার্গেট হয়ে 41 হামফুরে দিয়ে আল্লাহ 24। বন্দায় কিছু না জানে হালিয়া কি করিবে নিয়ে না জানান না। হালিয়া বাদ দন না। এখন 40 সেকেন্ড পরে কি করিবে নিয়ে না জানান না। ও মাথা না কে জানে না। বন্দায় টার্গেট করে একখান ওই জায়গায় আর একখান নয় না। টার্গেট হয়ে 41 হামফুরে দিয়ে আল্লাহ 24। আল্লাহ সকালবেলা কি করিবি তোর প্ল্যান কি ইয়ান তো তুই না জানস। তুই 41 খেলে বই দেখেছি। কেবলমাত্র আল্লাহর হুকুম। হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করিগে এই ছাড়া আয় দ্বিতীয় আর হন হার না দে। হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দেয়। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাইয়ে দেশের আজাদ হনক মজলুমর চকুর পানির আল্লাহ কবুল করবে আর দ্বিতীয় আর হন হার না দে। আল্লাহর আল্লাহ গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة
وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকের এই ইসাল সওয়াব মাহফিল উপলক্ষে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই দিনী ইমানি কিছু আলোচনা গরনর ফুননর আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি, মঞ্চ উপবিষ্ট দক্ষিণ রূপকানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, বিশেষ করে মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান বোয়ালহালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব হাফিজাহুল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন বিষয়বস্তু নির্ধারণ করে দিই। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এই বিষয়ের সামনে রাখি কিছু কথাবার্তা হইবেল লেভেলে আর জিম্মাদারি দান করি গিয়ে সময়ের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা আর মতো যোগ্যই এই বিষয়বস্তুর হক আদায় করি যথাযথভাবে অনারা বুঝন না, আর পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাসে তৌফিক চাই, অনারাত্তন দোয়া চাই আল্লাহ সংক্ষিপ্ত সময়ে এমন কিছু হতা হইবার এবং শুনিবার সুযোগ করি দুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করবেন। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততিয়লত্তন মা বাপল্লাই কি আচরণ করা করিবে এই বিষয়ে দিক নির্দেশনা দিই।
যেহেতু মানুষ দুনিয়াত আইয়নের মাধ্যম আল্লাহর ফরহর মাধ্যম হইতে মা বাপ পিতা মাতার অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের এই আয়াতুনের মধ্যে সর্বপ্রথম হইয়ে আল্লাহর হকর হতা। 2 নম্বরত আল্লাহর হকর ফরহদ মা বাপর প্রতি ভালো আচরণ করন, মা বাপর প্রতি ইহসান করন। কিয়া যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করি বললাই বাস্তব মাধ্যম যদিও বা আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও আমার হাবিব, আমার বন্ধু, অনর উম্মতর হাসে এই মেসেজ, এই বার্তা পৌঁছাই দিও যে অনর রবে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন আল্লাহ গ্রহণ করে ফেলাই। কি বিষয়ে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর হনুকের গোলামি দাসত্ব করা যেত না। ইবাদত গোলামি কেবলমাত্র করা যাবে দেখার আল্লাহ। আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করে গিয়ে সমস্ত নবী রসুলের দাওয়াতর প্রথম পাঠ আছে দিয়া উ'বুদুল্লাহ, বেগুন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যোগই, আল্লাহরে এক হিসাবে স্বীকার করি, এক হিসাবে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদতের মধ্যে বেগুন মগ্ন যোগী। যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ আসুন দিয়া কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ফিস্টার ফর ফিস্টা ইন বিভিন্ন নবীর কাহিনী ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। এত এক নম্বর ইয়ে সমস্ত নবী রসুল বেগুন নিজ নিজ গোত্রর হাসে যাইরে প্রথম দাওয়াত দিয়ে দে আল্লাহর একত্ববাদ, তাওহীদের দাওয়াত। আল্লাহ কোরআন শরীফের বিষয়বস্তু ও তাওহীদ, কিন্তু তাওহীদ ইয়ান মানতে গেলে আরো কঠিন জিনিস মানা করে। তাওহীদ আর হাসে পৌঁছে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হিসাবে রিসালাত মানা করেন। এই তাওহীদ এবং রিসালাতরে যারা মানিব ইতার আল্লাহ জান্নাতের ওয়াদা করি কি, যারা ন মানিব ইতার আল্লাহ জাহান্নাম ঠিক করে রেখে ওয়াঈদ। ইন বেগিনের হেডকোয়ার্টার মেইন প্রধান কেন্দ্র ইদে তাওহীদ। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ, ইবাদতের মেইন ইদে একত্ববাদ। মানুষ যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস ন করি, হাজার রাকাত নামাজ পড়ি, হাজার হাজার কোটি কোটি টিয়া আল্লাহর রাস্তার দান করি, হাজার হাজার রোজা থেকে যত ইবাদত করিব করো, ইবা যদি তাওহীদে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ববাদে যদি বিশ্বাসী নয় দেয়, এবার ইবাদতিন আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইতে না। আল্লাহ সর্বপ্রথম আয়াতের মধ্যে হদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর হনিকের ইবাদত করা যেত না। ইবাদতের মানে কি? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে মুজাহারিদ ইবাদতের মানি করে
আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। সংক্ষেপ হয়ে দে ইবাদত হয় যে বন্দা আল্লাহর সামনে নত হইজন গই, ইয়ার নাম ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিসের শিক্ষা ইয়া নেই যে বন্দা ছুড়ো আল্লাহ বড়। বন্দা কিছু না জানে, সব কিছু জানে তখন আল্লাহ। বন্দা বিদে আল্লাহর হাসে সালেন্ডার গরম, ইয়ে নেই দে ইবাদত। এতাল্লাহ মসজিদত আইনত্তর আগে দিয়ে আনটা না নিয়ত বাঁধে যায় সালেন্ডার আর তুলিয়ে রে আল্লাহর হাসা সালেন্ডার করলেন। যারা আল্লাহর হাসে সালেন্ডার করে তাম পৃথিবী তারার হাসে সালেন্ডার করে, আর যারা আল্লাহর হাসে সালেন্ডার ন করে সকল ক্ষমতার মালিক জনগণ মনে করে আল্লাহ হয়তো সময়ের ব্যবধানে তুই যে আর হাসে জিন্দগি সালেন্ডার ন করস ফাইকসারা হদুন আবাবিল ফাকসারা আবাবিল ফাকির সামনে তোরা সালেন্ডার করে ইরে দেশত্তম বাইর করে দিই খেলা হইতা আল্লাহর। এটা শুনি জ্ঞান ন বন্দা জীবে আল্লাহর দাসত্ব করিব, তাম পৃথিবী বন্দাইবার দাসত্ব করিব। বন্দা জীবে আল্লাহর সামনে সালেন্ডার করিব, তাম পৃথিবী বন্দাইবার সামনে সালেন্ডার করিব। ইয়ান এটা আল্লাহর আইন, ইয়ান আল্লাহর নিয়ম। এতলা ইবাদতের মানি দিয়েন আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকম ওয়াল ইখতিয়ার। বন্দা কিছু না জানে, হালিয়া কি করিবে নিয়ে না জানান না, হালিয়া বাদ দন না। এখন 40 সেকেন্ড পরে কি করিবে নিয়ে না জানান না। ও মাথা না কে জানে না, বন্দায় টার্গেট করে একখান ওই জায়গায় আর একখান নয় না। টার্গেট হয়ে 41 হামফুরে দিয়ে আল্লাহ 24। আল্লাহ সকালবেলা কি করিবি, তোর প্ল্যান কি ইয়ান তো তুই না জানস, তুই 41 খেলে বইতে কিছু। কেবলমাত্র আল্লাহর হুকুম। হন মজলুমর চকুর পানি আল্লাহ কবুল করি, এই ছাড়া আয় দ্বিতীয় আর হন হার না দে। হন মজলুমর চকুর পানি আল্লাহর হাসে কবুল হইয়ে দেয়। আল্লাহ এত বড় বিপ্লব ঘটাই দেশের আজাদ করবে। হনক মজলুমর চকুর পানির আল্লাহ কবুল করবে, আর দ্বিতীয় আর হন হার না দে। আল্লাহর আল্লাহ করি তো ইবাদত মানি তো বন্দা আল্লাহর হাসে সালেন্ডার করো। আল্লাহর হাসে সালেন্ডার করলে আর কি আর সামনে সালেন্ডার করানো করি। আল্লাহ ইয়ার ফরহদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপল্লাই ভালো আচরণ করো, মা বাপল্লাই এহসান করো। এহসান করন মানি মা বাবার যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ই ঠিক সময়ে ব্যবস্থা করি দেন, ইয়ার নাম ইদা এহসান। মা বাপল্লাই ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর হকর ফর মা বাবার হকর হতা হইয়ে। আর মানুষ পৃথিবীত আগমন করি বললাই বাস্তব মাধ্যম হইয়ে দে আল্লাহ, বাহ্যিক মাধ্যম হইয়ে দে মা বাপ। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল হদ দে আল্লাহর হকর ফর বন্দার হকর মধ্যে মা বাবার হতা আল্লাহ হইয়ে দে কি আল্লাহ একজন মানুষের প্রতি দুনিয়ায় আগমন করানোর পরে সর্বপ্রথম অবদানই দে মা বাবার। সর্বপ্রথম অবদানই দেখা মা বাবার। তোমার বন্ধুও গরিবতে বন্ধু বানানোর পরে, দলে গরিবতে দলত যোগ দেওয়ানোর পরে, কিন্তু মা বাবা জিং গরিয়ে ই দুনিয়ায় আইবার আগেও তো অনর প্রতি মা বাবা অনুগ্রহ করবে। এতাল্লা আল্লাহ আল্লাহর হকর ফর মা বাবার হকর হতা আলোচনা করে। 1 নম্বর ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানেরা মা বাবার প্রতি ভালো আচরণ করো, এহসান করো।
ইয়ান 1 নম্বর। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 2 নম্বরত আল্লাহ মা বাপ দুজনতুন হনা একজন অথবা দুজন বৃদ্ধ অবস্থা বয়স্ক অবস্থাত যদি তোমার কাছে পৌঁছে দেয়, অর্থাৎ তোমার মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুই ফাইয়া দেয় বাঁচি আছে দেয়, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাপর সামনে উফ শব্দ নহইবে। উফ শব্দ নহনার মানি দে দলালতুন নসে কথা বুঝাত দে মা বাপরও কষ্ট নদিবে। আবার এন নয়, মা বাপর সামনে আল্লাহ কোরআন শরীফ উফ নহইতে হইয়ে দে, নমাইতে ন হয় আর মারিগম, গেল দিতে ন হয় গেল দিয়ম, হাম গড়াইতে ন হয় আর হাম গড়াইম। ই না কেন ন আল্লাহ যেটা উফ শব্দ ইবা পর্যন্ত নহই বললা হইয়ে ইয়া নতুন বুঝা যাত দে উফ শব্দের দ্বারাই আল্লাহ বন্দারে একথা বুঝাত দে মা বাবা কষ্ট হয় যে এলে কোন আচরণ নকরিব লিদাফইল আযা আনহুম, মা বাবা কষ্ট হয় যে এলে কোন হাম এলে কোন আচরণ মা বাবার লাই নকরিব। 1 নম্বর। 2 নম্বরে ফালা তাকুল্লাহুমা উফিন, সাধারণ একখান কষ্ট অনুভব করি মানুষ উফ শব্দ ইবা ব্যবহার করে, উফ ইবা ব্যবহার করে দে একখান সুড কষ্ট অনুভব করি বললাই। যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আড়িয়ে মসজিদত আইয়ে, মসজিদত আইয়ে দেড়ে ফতন মধ্য সেন্টার ধরা আইয়ে ঠেঙর মধ্যে ইডর খানা করি একা করে দুঃখ গিয়ে তুই বই বই দিবি মাদানো আনিব না ঠেঙ্গা ঠ্যাং করে ডলিয়ে আগিয়ে একা করে দুঃখ গিয়ে উ করে উঠি ঠেঙর মধ্যে ইডর খানা বাজানোর সাথে সাথে ধার্মিককে উহ হই রে আবার আগিয়ে তুই বই বই রে মাদানো না হাঁদিব, যদি শনি গাইলে হাঁদিলে বুঝা হইতে বেগু তোর হাঁদার গা হতাই ইডর খানা ফুটি যে ঠেঙর আরে তাই গিয়ে না হতে নাই এনে দুঃখ গিয়ে তুই নল্লা মাদান হাঁদা ভরিবি না ওটা বেগু। তাহলে কি বুঝলেন? আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে উফ শব্দ ব্যবহার করে দে এখান সামান্য কষ্ট অনুভব করি বললে, কষ্ট যে সামান্য একতান বুঝাই বললে বলি রে আর দেশে তো এং করে উঠে আতিক একা করি ওন বেজি চলে মারার দে মাসি তোর একা করি উফ করে উঠে একা করে হান্দরি ফেলে ধরে একা করে সব বাজা দিয়ে বস উ বুঝাই দেখি আল্লাহ সামান্য কষ্ট অনুভব করলে উ শব্দ ব্যবহার করে। আল্লাহ শব্দ মা বাবার বেলার মধ্যে বন্দারে বুঝাই বললে শব্দ এনে দিবে শূন্য তুমি যেন সামান্য কষ্ট অনুভব করি বললাই উহ শব্দ ব্যবহার করো, তোমার কোনো আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবার তু যেন উহ শব্দ বাইর নয় এলে কষ্ট মা বাবারও নদিবে। ফালা তাকুল্লাহুমা উফিন। আর মা বাবার কষ্ট জিন আছে মা বাবার লাই বিয়া দবি করন মা বাবারও কষ্ট দন ই নেই তো খরচ ই নেই কি হজ্জ 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 লইলে যেন জবিলে করে ই ন আল্লাহ দুনিয়ার মধ্যেও যাই দে। যেমন দুইয়ান জিনিসের শাস্তি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিব। কোন জিনিস? দুইয়ান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে জগৎবাসীর দেখাইয়ে দিব। কি আল্লাহ দিব? একজনেরও শাস্তি দি তাম পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিবে। এত 1 নম্বর যারা মা বাবার বিয়া দেবী করিব মা বাবারও কষ্ট দিব আল্লাহ শাস্তি দুনিয়ায় দেখাইয়ে দিব। বলে বাপর দৌড়াতে দাঁড়াল
আসিলে হাম নইব খোয়া করিব খনে দূরাত দে ফুয়াই হারে বাপরে ফুয়াই দূরে বাপ দূরে হদ্দু যাইরে বলে আদিকে থেতি গেছে দেখি আর বাপ দিয়ে গিয়ে বহুত আর ন দূরে হয়তো কিয়া হয়তো সামনে আর যদি তুই আরেক কদম দূরস তুই ধ্বংস হয়ে যাবি গই তো হয়তো বাজে এত দূরেই দিয়ে নাহলে সব পাইব নাকি হয়তো নয় এতন পর্যন্ত তুই আর কেল্লাই দূর না টান ন ভাই এই গাছিবা দেখি মনত পড়ি কিন্তু তুই আনতে আইতে আই তদাদারে অর্থাৎ তার বাবরে দূরেই রে দূরে নিলাম এই তুই আর এত দূরেছি এত বেশ দূরেছ কি বুঝিলে নিয়া অনে অনর বাবল্লা জিয়ান আচরণ করিবেন অনর ফুয়াই অনল্লা আচরণ ইয়ান হুবহু করিব অনর মাল্লা জিয়ান অন আচরণ করিবেন অনর ফুয়াই অনল্লাই হুবহু আচরণ ইয়ান করিব এই মা বাপরে কষ্ট দন মা বাপল্লা বিয়া দেবী করন ইবা এক প্রকারের কর্জ ইবা দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিয়ে দেখাইব তামাম পৃথিবীর মানুষের সতর্ক করি গেল এক নম্বর আরেকখান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়ার দিব ইয়া নেই তো যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বিয়াদবি করে দিব আল্লাহ দের সামনে আরো দিব একটা দেরি হইলো আল্লাহ বেশি দয়ালুদের সুযোগ দিয়ে দেয় বলছেন ন হয় না আমার মা ফেরন্য তোমার বেশ ঘরে দে নকা ধরে আল্লাহ ঠেঙ্গু আর ধরিব নব ঠেঙ্গুর বাদ দিয়ে ধরিব না পৃথিবীর যত বড় বড় রাজত্ব করি কিন্তু বড় বড় বাদশাহ ব্যক্তির ইতিহাস না যতদিন পর্যন্ত জুলুমর শেষ সীমাত নফজিব আল্লাহ অ্যাকশন নলয় যেহেতু জুলুমর শেষ সীমাত ফসে গই তখন আল্লাহর একটা নিয়ম দে দুশ্মন জীবে যত বড় ধরিব দে তত ছোট জিনিস দে এর আল্লাহর একটা নিয়ম দুশ্মন জীবে যত বড় ধরিব তো ছোট জিনিস দি যেন নাকি নমরুদ দিয়ে ও সত্তর দুশ্মন মারলা তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব করি দে তামাম পৃথিবী বিখ্যাত বাদশাহ নমরুদ শুধু বাদশাহ দেন ইতে খুদা পর্যন্ত দাবি করি গিয়ে খুদা দাবি করি দেন ইতি বলে এনে তো মানুষ মারতে মারার আল্লাহর তো মারি ফেলে তো সাথে না আউযুবিল্লাহ সুয়ে ও হাস মেকে তিরন্দা হতা पश्चय का रश्क वायत साखता आके आधा राब दरिया दरकशीद नाकाराज संगे खारा बरकशीद শেখ ফরিদুদ্দিন আত্মারা হতে নমরুদ্দে ক্ষমতা ভাই আল্লাহ আল্লাহ বিয়াদবি করি কি আল্লাহ ইতার দরি বললাই আতি না ভাটাই ওপর কি দিতে গিয়ে শুধু মশা এই কইছেন নিয়ে শুধু মশা না কি মশা ল্যাংমশা দিয়ে দেখে দে ও আল্লাহ তোর দুনিয়া বিখ্যাত বাদশারা ল্যাংমশা দেখা পেলাবি না ও তার নিয়মিলে দে দুশ্মন যত বড় দরিব তত ছোট জিনিস দি দরি নমরুদ্দারে দরিকে দেখবো ল্যাংমশার আল্লাহ দে ল্যাংমশা তো তুই চিল্লা লাগা করিব হ্যাঁ আল্লাহ মসুদিন না তো বাদশার ব্রেনের ডাহা দি আল্লাহ সদিন তা করিব সদিন না 40 দিনের আগে নোয়াবি আরে কিয়া অদে কম বক্ত মলউনে আর খলিল ইব্রাহিমের ওইনে 40 দিন রেখে তুই 40 দিন পুরাইয়ে রাবি দে 40 দিনের আগে না নইলিস ইনাটা বন্দা বুঝিবার হলো পোলা জানিয়া পৃথিবী বিখ্যাত বাদশা হাবিলে দে লাগ মশাই আরোগ্য পৃথিবী বিখ্যাত বাদশা আছিল যে ফেরন কি ফেরাউন ফেরাউন ইয়ান হনাইবার নাম নয় ই মিশরের যত রাজা আইবে বেগুনের উপাধি দিয়ে ফেরাউন ইল্লা হদিন দেশীয় রাজার উপাধি আছে রুম ইতারা রাজা কাইসর রুমের বাদশারে ফারিসের বাদশারা হয় কিসরা এলা বিভিন্ন দেশের রাজার হদিন আলাদা টাইটেল উপাধি তাহে ফেরাউন ইয়ান হলো ব্যক্তির নাম ন মিশরের রাজার উপাধি দেখি ফেরাউন ফেরাউনের আসল নাম হইতে রাইয়ান ইবনে উসাইদ রাইয়ান ইবনে উসাইদ এ ফেরাউনের আল্লাহ দরিয়ে দেখি দি
মার্গিতে কি দি ফানি দি এত রাজা আল্লাহ শেষ করে দিয়ে ফানি দি আবু জাহেলিয়া কত বড় দুশ্মন মার্গিতে কি দি মাছ মাছ বলতো বুড়া ভুয়া দি হয়তো বুড়া ভুয়া কেন পারিব কেন পারিকে যাগে এটা বিদ্যুৎ দি অবশ্যই আল্লাহর হুকুম আছে দে আর নইলে এত বড় আবু জাহেল এত বড় কাফেররে বড় বড় সাহাবাই কেরামল খুনিকে মারি না পারে আল্লাহ ইতার আবু জাহেলের মারাই দা হারা দেয় দুও বুড়া ভুয়া নাম মুআজ আর ওর নাম মুআওয়াজ মারে দে তো বুখারী শরীফের মধ্যে আছে দে মারে দে তো জরাত দে আবু জাহেলের এত বলিতে হদ দে আর জরাইলে গদ্দনমকে লম্বা করে রাখিস কিয়া নেতাগিরি ফেলে এবারে মানে হতেন সার গদ্দনা লম্বা কেলে রাবরতে হতে আর যেতে তারা হারিয়ে রায় যাবি গই আর ওয়ারিস হল আর তুইতে নোয়াবি না তো তুইতে আইলে বেগুনের আগতে আর দেখে মান আল্লাহকে লম্বা করে রাখি দেখে দিয়ে এত লাহাদ ওটা খলস বারসুটির সসব বয় কেন দিয়ে ইরে এতর মুসিবত কেন দূর করে কি 500 জন করে কি দিল কিন্তু ফাঁসে মেয়ে চকুর পানি শুরু হইয়ে দীর্ঘ 15 বছর পর্যন্ত জুলুমর যাতে নাকি মজলুমর আহাজারে আল্লাহর হাসে পৌঁছে গই আল্লাহ হদ্দে আবার আহাবাদশার জবাবে নাকি জুলুমর যাতে নাকি মিয়াদ শেষ হয়ে শেষ পর্যায়ে গিয়ে আই ফাকলা আবাবিল ফাটাই রে আই আবার আহারে ধ্বংস করবি ইও যাতে জুলুমর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে ফাকসারা আবাবিল ফাটাই রে এই জুলুমর প্রত্যাখ্যান করবি ইন ব্যক্তির উপর ন ইন আল্লাহ দান করি দে এই বুঝা পারেন যে আল্লাহ আর দান করি গিয়ে এই আল্লাহ বেরো যদি খুশি ঠেলার মধ্যে বুলি গিয়ে গিয়ে হয় মজলুম আসিলাম তো যদি এখন আবার নিজে জালেম বনি গিয়ে হয় সামনে ওইটারে প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে আর আবার আল্লাহ মজলুম বানা দিবে চলাফিরা করতে খুব হুঁশিয়ার সতর্কতা অবলম্বন করা ভরিব আর দ্বারা যে নিরীহ মানুষ কষ্ট না পায় সাধারণ মানুষের জানমাল যেন আর দ্বারায় ক্ষতি নয় এর খুব সজাগ তা ভরি কিয়া সাধারণত বিজয়ী জাতি আনন্দ উল্লাসের মধ্যে ভরিয়ে রে মানবতা পর্যন্ত ভরা যায় অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে আচরণ করি গিয়ে আর তুলো এই মন মানসিকতার জায়গা আর নইলে তারা এবং আর মাঝখানে পার্থক্য একই ইন্দ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে মানুষ হল ক্ষমা করে দিয়ে ইয়ানি তো আল্লাহর পয়গম্বরের আদর্শ যারা হক্কানি আলেমুল্লাহ বেয়াদবি করে আল্লাহ শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেখায় কি আল্লাহ দে তাম পৃথিবীর মানুষের এই শিক্ষা দিব আল্লাহ খবরদার আলেমুল্লাহ বেয়াদবি নগরিবে বেয়াদবি যদি গরিগিও দয় তুই কিছুদিন টিকিবা দেরি বেশি দিন নটিকিবে একখান হতা আমি যা হই এগোজা হই ইয়ে হইতে নাই না হইতে হই আজ দে ও সংখ্যায় ব্যাস হইলে শক্তিশালী ব্যাস হইলে বেশি দিন টিকে দেয় কথা ভুল মানে আয় সংখ্যায় বেশি দিন টিকম না আয় শক্তিশালী বেশি দিন টিকম না তো আল্লাহ টিকাইলে টিকে দেয় আল্লাহ মানুষের গালের ভিতর দাঁত হব কি গানা ভরিব না হ না হব 32 ধরনে নরম ধর জিব্বে হওয়ান ধরনে নরম দাঁত সংখ্যাও বেশি না শক্তিশালীও বেশি জিব্বে সংখ্যাও কম আবার দুর্বলও বেচারা দাঁতে হয় না হনডুললে কইসে হইলে হাত করে হন মারলে চকুতি মানি বাড়ি যাবে
আর জিব্বের হাম কি দাঁতের মধ্যে একখান গুস্ত বাজি লইতে ঠেলি ঠেলি হনবত দাঁতেরও পরিষ্কার রাখা তাই আখলাখ জিব্বের। আচ্ছা মরিবের আগে দাঁত ফরে না জিব্বে ফরে? ইয়া সংখ্যা ব্যাজ নয় না, শক্তিশালী ব্যাজ নয় না, দাঁতটা ফুরি যার গো জিব্বে না ফরে না যে আল্লাহ তো বন্দা তোরা ক্ষমতার মালিক বানায়, তোর পক্ষে জনগণের সাপোর্ট বেশি, বেকিন ঠিক আছে, তুই সংখ্যায়ও বেশি, সমস্ত প্রশাসন তোরা তৎ, বিচার বিভাগ তোরা তৎ, মন্ত্রণালয় তোরা তৎ, নতুন তুই অহংকারী নমনিস, ডেলি একবার আইনা উজু সাগই, তোর মুখের ভিতরে আয় আল্লাহ 3200 দাঁত দিলাম, একখান জিব্বে দিলাম, দাঁতুন আবার শক্ত বেশি, জিব্বে নরম বেশি, মরিবের আগে দাঁত বেগুন ফালাই জিব্বেরে রাহিয়ে রে, তোরা একতার সবক দিয়ে দে, তোর সংখ্যায় বেশি বলি, শক্তিশালী বেশি বলি, বেশি দিন টিকিবি, এই ধারণা তুই বাইরে যাগই, আয় আল্লাহ যারে ঠিকাই ইবে ঠিকিব দে, এই ধারণার উপর তুই আয় যাগই, ইয়ান তোরা আয় বুঝাই, তুই নো বুঝোস কা তাই তোর মূল দি বুঝাই দি না, দাঁত দি বুঝাই দে, ডেলি আয়না সহজ যে বেড়াজ করিয়ে আয়না সহজ দিয়ে একা করিয়ে চিন্তা করি না